টাকার মালিক আছে, আছে কিনা ভাই? অনেক শিল্পপতি আছে, কিন্তু আল্লাহ তাআলা দাওয়াত তার কানে পৌঁছে নাই। তার কানে না পৌঁছার কারণে ওই ব্যক্তি আল্লাহর ঘরের মেহমান হইতে পারে না। আল্লাহর ঘরের মেহমান এই মাসে লক্ষ লক্ষ কোটি কোটি মেহমান আল্লাহর ঘরে মেহমান হইবেন। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন তারাই যেতে পারবেন, যাদেরকে কবুল করবেন না তারা সম্ভব না। এই মাসে অনেক বন্ধু অনেক কাঙ্ক্ষিত হয়ে অনেক আশা আকাঙ্ক্ষা করে, জীবনের অনেক সাধনা ছোট থেকে ইয়াং বয়স থেকে অনেক চেষ্টা করতে 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 অনেকের চেষ্টা এই মাসে কবুল হবে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক নিজে চোখে দেখবো, আল্লাহ তাআলার কাবা শরীফ দেখবো, আল্লাহ তাআলার ঘরে আমি যাব, আল্লাহ তাআলার ঘরের মেহমান আমি হব। এটা যদি যেই বান্দার দিলের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, চেষ্টা মুজাহিদা থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন। এবং দ্বীনের পথে যদি অটল থাকে, দ্বীনের পথে যদি অটল থাকে, আল্লাহর কাছে দরখাস্ত করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তাআলা ওই মেহমানগুলোরই তার ঘরের জন্য কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বলি। যেরকম ভাবে দুনিয়ার জমিনে অনেক কিতাবের ভিতরে পাওয়া যায়, দুনিয়ার আনাজকানা থেকে অনেক বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি মুসলমান মুমিন বান্দারা এই মাসে হজের জন্য হজে থাকেন। একটা কিতাবের বর্ণনা পাওয়া যায়, সিরিয়ার জমি থেকে যখন হাজার হাজার হাজী সাহেবরা ইহরাম বেঁধে ওখান থেকে হজের জন্য রওনা হয়, হজের জন্য রওনা হওয়ার পথে মধ্যে একটা পিপিলিকা, বড় পিপিলিকা একটা হাজী সাহেবের পায়ের নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে পিপিলিকা আল্লাহর কাছে কান্নাকাটি করে, মালিক আমাকে ক্ষুদ্র একটা প্রাণী আপনি বানিয়েছেন, কিন্তু দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, আর মানুষকে আপনার ঘরে দাওয়াত দিয়েছেন যে বান্দা আপনার ঘরে দাওয়াত পেয়ে সাজে গেছে সাজসজ্জা হয়ে ইহরাম বেঁধে আতর গোলাপ করে তারা আপনার ঘরে মেহমান হওয়ার জন্য রওনা হয়ে গেল। আল্লাহ আমাকে ক্ষুদ্র প্রাণী বানিয়েছেন, ক্ষুদ্র প্রাণী হয়ে বুঝি আমি আপনার ঘরে মেহমান হইতে পারবো না। আপনার ঘর যে কাবা শরীফ, এই কাবা শরীফ বুঝি আমি দেখতে পারবো না। মালিক আমাকে কেন সৃষ্টি করেছেন? আমাকে পিঁপড়া না বানিয়ে যদি মানুষ বানাইতেন তাহলে আমার নসিবে হইতো আপনার কাবা শরীফ দেখা। সুবহানাল্লাহ। একটা পিপিলিকা, ছোট পিপিলিকা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। এই পিপিলিকা ওদিনের পর থেকে আর কোনো খানা খায় না। গোসা করেছেন কার সাথে? আল্লাহর সাথে। তার সাথে গোসা, রাগ। আল্লাহ আমাকে আপনি ক্ষুদ্রতম একটা প্রাণী পিপিলিকা বানিয়েছেন, আর আমাকে পাড়া দিয়ে আপনার উৎকৃষ্ট বান্দা মানব তারা হজের জন্য ইহরামের কাপড় পরে চলে যায়, আমার দিলটা ছেড়ে খান খান হয়ে যায়। আমাকে কেন আপনি মানুষ বানাইলেন না? পিপিলিকা হাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দেখো দেখো আমার প্রাণী পিপিলিকা কান্না করে আর খানা খায় না। এই পিপিলিকা রাদা করেছে, মালিক আপনি খানে কাবা না দেখার আগে আমি আর কোনোদিন খানা খাবো না, আমি খানা খাবো না, খানা খাবো না। আমি যে পিপিলিকা হয় আপনার খানে কাবা আমি দেখতে পারবো না। এমন প্রাণী আমি আর দুনিয়ার জমিনে বাঁচতে চাই না। যে আমি ক্ষুদ্রতম প্রাণী বানিয়েছেন বটে, কিন্তু আমি আপনার খানে কাবা আপনার ঘর দেখতে পারবো না, আমি আর খানা খাবো না। এই হাজারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকা ডাকো তো শোনেন, শোনেন কিনা ভাই, শোনেন কিনা?
পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকা কিতাবের ভিতরে আসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সে আশায় যে জোশ মেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতারা দেখো আমার প্রাণী পিপিলিকা কান্নাকাটি করে, আই আমার পিপিলিকায় আমার ঘর খানায় কাবা, এই কাবা শরীফ না দেখে সে আর খানা খাবে না। সে জীবন দিয়ে ভালোবাসে আমাকে, জীবন দিয়ে ভালোবাসে। একটা ক্ষুদ্রতম প্রাণী, ছোট একটা প্রাণী, একটা পিপিলিকায় জীবন দিয়ে আমাকে কেমন ভালোবাসে দেখো। এই ভালোবাসার উত্তর আমি কি দিতে পারি, কি দিতে পারি? জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো, আমার ওই প্রাণী না খেয়ে মারা যাবে আমার ভালোবাসার জন্য, আমার খানায় কাবার ভালোবাসা, রাসূলের ভালোবাসার জন্য এই আমার পিপিলিকা খানা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। পিপিলিকার ভালোবাসা অন্তরে ভালোবাসা জমিয়ে যায়। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ আমি কি করতে পারি? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে যাও যাও ওই পিপিলিকার কাছে যাইয়া সংবাদ জানিয়ে দাও পিপিলিকার দরখাস্ত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকাকে সংবাদ পৌঁছে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম পিপিলিকার কাছে এসে পিপিলিকা বলে, পিপিলিকা তুমি যে দরখাস্ত করেছো, যে কান্নাকাটি করেছো, এই কান্নাকাটি আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে, তবে তুমি কি চাও? পিপিলিকা বলে, জিবরাইল রে আমি চাই আল্লাহর ঘর সেই খানায় কাবা আমি একটা নজর দিয়ে দেখব। একটা নজর দিয়ে যদি খানায় কাবা দেখতে পাই তাহলে আমার দিল ঠান্ডা হয়ে যাবে, তখন থেকে আমার খানা পিনা শুরু। তবে খানায় কাবা দেখার আগে আমি আর খাওয়া দাওয়া করব না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন যে তোমার রওনা জারি আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহ তাআলা ওই আবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরাইল যায় বলো ওই পিপিলিকাকে বলো যে পিপিলিকা রে বান্দা বিভিন্ন রাষ্ট্র থেকে হজ করার জন্য, আল্লাহর মেহমান হওয়ার জন্য এক একটা প্লেনে ভিতরে ওঠে, শুধু একা যাইতে পারে না, তার সাথে শত শত যাত্রী যায়, তার সাথে অনেক যাত্রী একসাথে যায়। তবে পিপিলিকাকে এক্সট্রা একটা গাড়ির ব্যবস্থা করে রেখে দিয়েছি, এক্সট্রা একটা প্লেন, একমাত্র এক্সট্রা যাবে, পিপিলিকার সাথে আর কেউ যাবে না, এক্সট্রা একটা প্লেনের ব্যবস্থা করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম বলে, মালিক এক্সট্রা প্লেন সেটা হলো কি, কেমন প্লেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও ওই সিরিয়া জমিনে একটি কবুতর এনে পিপিলিকার পাশে দাঁড়া করিয়ে দাও, আর পিপিলিকাকে বলো ওই সিরিয়া জমিনে এই কবুতরের পিঠের উপরে পিপিলিকা যেন উঠে বসে যায়। আর ওই কবুতরকে ডাক দিয়ে বলে, এই কবুতর তুমি খানায় কাবার সামনে যাইয়া এই পিঁপড়াকে নামিয়ে দিবা। এই নামিয়ে দেওয়ার পরে তোমার দায়িত্ব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে পাঠিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম কবুতর নিয়ে সেই পিপিলিকার সামনে নিয়ে দাঁড়ায় করে দিল। জিবরাইল আলাইহিস সালাম বলে, পিপিলিকা তোমার এক্সট্রা একটা যানবাহন, এক্সট্রা একটা প্লেন, এই প্লেনে আর কোনো যাত্রী উঠবে না, আর কোনো যাত্রী উঠবে না। আল্লাহ তাআলা তোমার কান্নাকাটি কবুল করে তোমার জন্য এক্সট্রা একটা প্লেনের ব্যবস্থা করে রেখেছে। এবার পিপিলিকা কবুতরের পায়ে বেয়ে উঠে পিঠে ভিতরে উঠে বসলেন। কবুতর গিয়ে ওড়াল দিতে দিতে যাইয়া খানায় কাবার সামনে যায় হাজির। সুবহানাল্লাহ। খানায় কাবার সামনে যায় হাজির হওয়ার পরে এবার পিপিলিকাকে বলে, পিপিলিকার নাম নাইমা, তোমার দিল দিয়ে মন দিয়ে তুমি তাকাও, আল্লাহর ঘর খানায় কাবার সামনে দেখো। সুবহানাল্লাহ। এবার পিপিলিকা দিল দিয়ে তামান্না সুরে সে আকাঙ্ক্ষিত চক্ষু দিয়ে খানায় কাবার দিকে তাকিয়ে রয়েছে। আর হাদিস শরীফের ভিতরে আছে, যে কোনো বান্দা হোক বা যে কোনো মাখলুক হোক, যেই হোক না কেন, খানায় কাবার দিকে যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে
ততক্ষণ পর্যন্ত তার উপরে আল্লাহ তাআলা খাস রহমত নাযিল হইতে থাকে। আল্লাহু আকবার। এবার বিবি লিখা জেল দিয়ে খানায় কাবা দিয়ে তাকে রইল, তাকিয়ে তাকিয়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলো, মালিক আমার আকাঙ্ক্ষা তুমি পুরা করেছো, পুরা করেছো। তবে আমার আকাঙ্ক্ষা পুরা করেছো, আমার আকাঙ্ক্ষা যদি তুমি পুরা করে থাকো, বান্দার আকাঙ্ক্ষা তো এসে বেশিও তুমি পুরা করে থাকো। বলে ক্ষুদ্রতম একটা প্রাণী পিপিলিকার আকাঙ্ক্ষা যদি আল্লাহ রাব্বুল কবুল করে থাকে, তা আমরা যদি আকাঙ্ক্ষা থাকে, আমাদের যদি আশা ভরসা থাকে যে আমরা আল্লাহর ঘর সেই খানায় কাবার মেহমান হব, যদি আমরা যদি আশা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, ইবাদত করি, তা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে পারেন না? অবশ্যই পারেন। এরকম হাজার হাজার প্রমাণ আছে যে কোনো টাকা পয়সা নাই, বুয়া কাজ করে, ঘরের অন্য অন্য মানুষের কাজ করে, আল্লাহ তাআলা তাকে হজ করে আনছেন। অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, ওর কি টাকা পয়সা ছিল? টাকা আল্লাহ কবুল করছে কেন? তার দিলের ভিতরে আকাঙ্ক্ষা ছিল, তামান্না